নমস্কার, আপনাদের সবাইকে পাপিয়ার হেসেলে সাদর আমন্ত্রণ। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। নিরামিষের দিন কি রান্না করবেন ভেবে পাচ্ছেন না? এই রেসিপিটি একবার রান্না করে দেখবেন, অপূর্ব লাগে খেতে, আর সবাই আপনার প্রশংসায় পঞ্চমুখ হয়ে যাবে। তো প্রথমে এখানে আমি মটর ডালটাকে 4-5 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আমি এখানে মটর ডাল দিয়ে করছি, আপনারা চাইলে বুটের ডাল কিংবা ছোলার ডাল দিয়েও বুটের ডাল, মুগ ডাল এসব দিয়েও করতে পারেন। তো এখানে মটর ডালটাকে ছেঁকে মিক্সিং জারের মধ্যে নিয়ে আমি এখানে দিয়ে দিলাম 3টে কাঁচা লঙ্কা আর হাফ ইঞ্চি মতন আদা, সেটাকে কুচিয়ে নিয়েছি। নেবার পরে ভালো করে আমি বেটে নিয়েছি, আর একটু দানা দানা ভাব রেখেছি, তাতে টেস্টটা বেশ ভালো আসে। এবারে বেটে নেবার পরে মিক্সিং বলে নিয়েছি, আর এখানে দিয়ে দিলাম হাফ টিস্পুন কালো জিরে, হাফ টিস্পুন মৌরি, পরিমাণ মতন লবণ আর হলুদ। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতন দিয়ে নেবেন। দিয়ে এই ডালটাকে আমি ভালো করে মিনিট 10 মতন ফেটিয়ে নিয়েছি। ডালটা যত ভালো ফেটানো হবে ডালের বড়াটা ঠিক ততটাই ভালো ফুলে যাবে আর খেতেও স্বাদ লাগবে। তো এখানে আমি ডালটাকে ফেটিয়ে রেখে দিয়েছি একপাশে। এইবারে আমি কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। আমি এটা সর্ষের তেলে ভেজে নিচ্ছি, আপনারা চাইলে সাদা তেলে ভেজে নিতে পারেন। তো সর্ষের তেলটা গরম হয়ে যাবার পরে আমি ডালটাকে বড়া শেপে দিয়ে ভালো করে ভেজে নেব, লাল লাল করে। আমি একটু বড়াটা বড় বড় সাইজ করছি, আপনারা চাইলে এটা ছোটও করে নিতে পারেন। তো আমি তেলের মধ্যে বড়াগুলোকে দিয়ে লো ফ্লেমে আস্তে আস্তে বেশ ব্রাউন করে ভেজে নেব। এইরকম একটি রেসিপি নিরামিষের দুপুরে অবশ্যই আপনারা পাতে রাখতে পারেন। এই যে দেখুন, আস্তে আস্তে আমি বড়াগুলোকে ভেজে নিচ্ছি। এক পাশ লাল লাল হয়ে গেছে, এবার অপর পাশটাও উল্টে আমি লাল করে ভেজে নেব। এটা পুরানো দিনের রেসিপি, ঠাকুমা দিদাদের কাছ থেকে শেখা। আশা করছি রেসিপিটি আপনাদের পছন্দ হবে। এই যে দেখুন, বড়াগুলোকে লাল লাল করে ভেজে এবার আমি এটাকে তুলে নেব। তুলে নেবার পরে কড়াই যে তেল রয়েছে সেই তেলের মধ্যে দিয়ে দিচ্ছি 2টো তেজপাতা, তার সঙ্গে দিয়ে দেবো 1টি শুকনো লঙ্কা। শুকনো লঙ্কাটাকে ফাটিয়ে নিয়েছি, আর এখানে দিয়ে দেবো হাফ টিস্পুন সাদা জিরে। দেবার পরে আমি এখানে নিয়েছি কিছুটা আলু, ছোট সাইজের 2 টুকরো করে নিয়েছি। আর এটা একদমই কচি পটল আর ছোট ছোট পটল, সেই জন্য আমি এখানে এটা দেশি পটল সাইড থেকে খোসাগুলোকে তুলে নিয়েছি, আর একটু করে চিড়ে চিড়ে দিয়েছি যাতে ভেতরে মশলাগুলো ঢোকে। এবারে তেলের ভেতরে আলু আর পটলগুলোকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে আলু আর পটলটাকে বেশ লাল লাল করে ভেজে নেব। এই যে দেখুন, পটল আর আলুটাকে ভেজে নিচ্ছি আমি। অবশ্যই এই সময় ফ্লেমটাকে লোয়ে রাখবেন যাতে ভাজাটা বেশ ভালো হয়। মোটামুটি আমার ভাজাটা হয়ে এসছে। এই মুহূর্তে আমি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুন আদা বাটা, হাফ টিস্পুন জিরে বাটা, আর দিয়ে দেব হাফ টিস্পুন একটুখানি কম শুকনো লঙ্কা বাটা। আপনারা চাইলে শুকনো লঙ্কার পরিবর্তে কাঁচা লঙ্কা বাটাও এর সঙ্গে ইউজ করতে পারেন। আমার একটুখানি কালারটা বেশ ভালো লাগে, সেই জন্য শুকনো লঙ্কা বাটা দিলাম। দিয়ে মশলার সঙ্গে আলু আর পটলটাকে মিনিট 5 থেকে 7 মতন কষিয়ে নেব। এই যে দেখুন, একদম কষানো রেডি। এইবারে আমি দিয়ে দেব পরিমাণ মতন জল। অবশ্যই এই সময় জলটা একটু উষ্ণ গরম দেবেন, তাতে টেস্টটা বেশ ভালো আসে। জলটাকে দিয়ে আমি ভালো করে ফুটতে দেব। ফুটে গেলে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো, আর
মিনিট 2 মতন বড়াগুলোকে ফুটিয়ে ঘি গরম মশলা দিয়ে আমি নামিয়ে নেব। বড়াটা বেশিক্ষণ ফুটতে দিলে বড়াগুলো গলে যাবে। আর মিনিট 2 মতন ফুটিয়ে আমি এটাকে নামিয়ে নেব। এটা থাকলে এমনি ভেতরে গ্রেভিটা ঢুকে যাবে, না হলে গলে যাওয়ার সম্ভাবনা থাকবে। আজকের রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। লাইক করবেন, শেয়ার করবেন বন্ধুবান্ধব আত্মীয়দের মাঝে, আর সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। এই যে দেখুন, ডালের বড়ার কারি একদম রেডি গরম গরম ভাতের সঙ্গে খাবার জন্য। সম্পূর্ণ ভিডিও দেখবার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।